আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো রবিবার, এখন ঠিক বিকাল 4:30 বাজে। আমি সাথে হলো খাবার আর আমার কম্পিউটার দুইটা নিয়ে বসে পড়েছি। আমি এখন খাবো আর আমার ভিডিওটা এডিট করব, কারণ বিকালবেলা কিছু খেতে ভালো লাগে। তো শান্ত ঘুমাচ্ছে, দেখলেনি একটু আগেই সে ঘুমিয়েছে। তার হোমওয়ার্ক ছিল, সে সেগুলো সকালে আজকে কমপ্লিট করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো আমি এই যে কম্পিউটার নিয়ে বসে পড়েছি, এখন আমি আমার ভিডিওটা এডিট করব, আমার কাজ শুরু করব আর কি। তারপরে আমাকে রান্না করতে হবে। আজকে আমি চিকেন বের করে রেখেছি, চিকেন রান্না করব। তো অনেক ক্লথ আছে, ওগুলো ওয়াশ করতে হবে, তো ওগুলো ওয়াশ করতে যেতে হবে। তো ঠিক আছে, তাহলে আমি আমার ভিডিওটা এডিট করি আর সাথে আমার খাবারটা এনজয় করি। আমি পরে একবারে কাজটা শেষ করে তারপরে ক্যামেরাটা আবার অন করবো ইনশাল্লাহ। এখন ঠিক বাজে হলো বিকাল 6:30। তো শান ঘুম থেকে উঠে গেছে, তো সে ঘুম থেকে উঠে তার খেলনা টেলনা নিয়ে বসে পড়েছে। তো শান হলো খেলো, কি জানি বলে, বিস্কিট খেলো, ঘুম থেকে উঠে জুস খেলো। ও চিন্তা করছে কি কথা বলা যায়। হয়েছে, চিন্তা করা হয়েছে? হয়নি? এখন আজকে আমরা এইখানে যাব, এখন আমরা বাইরে যাব, বাইরে। ওকে, বাইরে যাব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তার কথা বলা শেষ। তো আমি রান্নাঘরে কাজ করছি, চিকেন রান্না করব। তো এই জন্য চিকেনগুলো অল্প একটু হলুদ মাখিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। চিকেন রান্না আমি মনে হয় অনেকবার দেখিয়েছি আমার ব্লগে, ওইভাবে দেখানোর কিছু নেই। তারপরেও যেভাবে রান্না করি একটু শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। আর চিকেনের সাথে আমি আলু দিব, তো এই কারণে যে আলুগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে হলুদ মাখিয়ে রেখেছি। আলুগুলো একটু ফ্রাই করে নিব আমি রান্নার আগে। তো এটা হলো ফ্রাই করা হলে তারপরে আমি চিকেনটা রান্না করে নিব। এই ফাঁকে আমি বিকালে চাটা খেয়ে নেই। তো আমাকে অনেকে বলেছিল, আপু তোমার চায়ের কালারটা অনেক সুন্দর হয়, কিভাবে চা বানাও, একটু রেসিপিটা শেয়ার করো। খুবই নর্মাল ওয়ে, রেসিপি শেয়ার করার মতো কিছুই না, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি হলো এই মগটার হাফ মগ হলো চা খাবো। তো আমি এখানে হাফ মগ পানি নিয়েছি, পানি নিয়ে আমি যে দিয়ে দিচ্ছি, যে পাতিলে আমি চা করি সেই পাতিলে আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি এই মগটার 1/3 লিকুইড মিল্ক নিয়ে নিব। আমি তো আগেই বলেছি আমি লো ফ্যাট মিল্কটা খাই। আর যদি আপনারা হলো গুঁড়ো দুধের চা করেন তাহলে সেক্ষেত্রে পানিটা আরেকটু বেশি নেবেন। যেমন যে মগটা চা খাবেন সে মগটার যতটুকু চা খান তার ডাবল পানি নেবেন, আর সাথে হলো গুঁড়ো দুধটা মিশিয়ে দিবেন। গুঁড়ো দুধটা আগেই মিশাবেন না, পানিটা একটু গরম হলে অল্প একটু পানি মগের মধ্যে নিয়ে গুঁড়ো দুধ নিয়ে তারপরে মেশাবেন, তাহলেই হয়ে গেল। তো আমি এই যে লিকুইড মিল্ক আর পানি একসাথে বসিয়ে দিচ্ছি এখন চুলোয়। তো আমি এখন সুগারটা দিয়ে দিব। আমি যেহেতু ব্রাউন সুগার খাই, তো আমি যতটুকু খাই ততটুকু দিয়ে দিচ্ছি, আমি খুব বেশি একটা খাই না। আমি এই যে হাফ চা চামচ সুগার দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে। তো এটা এখন যখন ফুটে উঠবে তারপরে আমি এর মধ্যে চা পাতা দিয়ে আর 2 মিনিট ফুটালে আমার পারফেক্ট চা হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এখানে এলাচ দিতে পারেন, দারচিনি দিতে পারেন যদি আপনারা একটু টেস্ট বাড়াতে চান। তো ঠিক আছে, আমার চাটা আমি বানিয়ে নিই তাহলে। আমার চা হয়ে গেছে, চাটা নিয়ে এসে আমি বারান্দায় দাঁড়িয়েছি, চাটা খাচ্ছি আর সাথে বৃষ্টিটা এনজয় করছি। তুমুল বৃষ্টি হচ্ছে একদম, মানে চারোদিকে তো ভিজে গেছে এবং শুনতে পাচ্ছেন আপনারা বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই। তো এই কারণেই বারান্দায় চাটা নিয়ে দাঁড়ালাম, চা খাবো আর সাথে বৃষ্টিটা দেখবো, উপভোগ করব। আপনারা একটু বৃষ্টির আওয়াজটা উপভোগ করেন, অনেকের নাকি বৃষ্টির আওয়াজ শুনতে অনেক ভালো লাগে। কি হয়েছে? ওখানে ঠান্ডা লাগছে, সেইভাবে দাঁড়িয়ে আছে। তো এখন বাজে হলো ঠিক সন্ধ্যা 8টা। তো আমি এখন চিকেনটা রান্না করে নিব, এখনও বাইরে টিপ বৃষ্টি পড়ছে। তো চিকেনটা রান্না করে আমি তোষানের বাবার সাথে ক্লথ ওয়াশ করতে যাব লন্ড্রিতে। তো চিকেনটা রান্না করে নেই, চিকেনটা তো ভেজে রেখেছি, এখন আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আসলে ভেজে নিলে খেতে ভালো লাগে আর কি, একটু যদি ভেজে রান্না করা যায়। আর যেহেতু ফার্মের চিকেন এগুলা একটু ভেজে নিলে ভালো হয়।
আর আলুটাও ভেজে নিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, এই কারণে ভেজে নেওয়া। তো ঠিক আছে, আমি আলুগুলো ভেজে নিই। তো চুলায় তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, 3 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ। আমি এখানে 1 কেজির চাইতে একটু বেশি চিকেন নিয়েছি। তো ঠিক আছে, পেঁয়াজগুলো তাহলে একটু ব্রাউন কালার হয়ে নিক, তারপরে আমি এখানে মশলাগুলো সব আস্তে আস্তে দিব। আসলে মশলাগুলো আমি সব একসাথে মিশিয়ে একটা পেস্ট করে রেখেছি, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটাই দিয়ে দিব আমি চিকেনের মধ্যে, আর এটা দিয়ে চিকেনটা রান্না করব। মশলা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন দিতে চান, আমিও আমার পরিমাণ মতো এই মশলাটা এখানে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। তো ঠিক আছে, মশলাটা একটু কষিয়ে নেই, তারপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা আলু, চিকেন সব আমি একসাথে আস্তে আস্তে এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এটা এভাবে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব, তারপরে আমি অল্প একটু পানি অ্যাড করব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। এখন ঢাকনা ছাড়াই 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিব। চিকেনটা 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনে পানি দিয়ে দিচ্ছি। যে মশলা যে একটু লেগেছিল এটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো ঠিক আছে, আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে এখন চুলার আঁচটা মাঝারি থাকবে, হতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। ওই চুলাটা ফাঁকা আছে, ওই চুলাটায় আমি রাতের জন্য রাইসটা বসিয়ে দিই। তোষানের বাবা তো রাতে রাইস খায়, আমি তো রাইস খাই না। তো ঠিক আছে, বসিয়ে দিই তাহলে। এখন আপাতত ক্যামেরাটা অফ করি। তো তরকারি হয়ে গেছে, চিকেনটা 15 মিনিট মতো কুক করে নিয়েছি, তাতেই হয়ে গেছে। আর ওই চুলায় রাইসটা করে নিয়েছি, রাইসও হয়ে গেছে। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে কাপড় চোপড় ওয়াশ করতে যাব। তো যাওয়া যাক তাহলে। তো আমরা বের হয়ে পড়েছি, দেখলেন তো রান্না শেষ। তো যাচ্ছি আমরা, এখন যাচ্ছি হলো বাসার পাশে একটা লন্ড্রি আছে, ওখানে কাপড় ওয়াশ করতে হবে। আমি ছোটোখাটো কাপড়গুলো বাসাতেই ওয়াশ করে ফেলি, নিজেই ওয়াশ করে ফেলি, হ্যান্ড ওয়াশ। আমার নেই, ওয়াশিং মেশিন নেই, আপনারা জানেন অনেকে। আমি কারণ ওয়াশিং মেশিনের প্রয়োজন পড়ে না, কারণ খুব কম খরচের মধ্যেই আমরা লন্ড্রি থেকে কাপড় ওয়াশ করে ফেলতে পারি। তো প্রায়ই তোষানের বাবা নিয়ে যায়, গিয়ে বসে থাকে, ওয়াশ করে। তো ভাবলাম আজকে আমিও যাই। আমি এর আগেও দেখিয়েছি লন্ড্রি, তো আজকে যেহেতু যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন এখানকার লন্ড্রি, কেমন কি। তো যাচ্ছি আমি, তোষানের বাবা, তোষানোর সাথে আছে। তোষানের হোমওয়ার্ক টপ সব শেষ, কালকে তো স্কুল আছে, কালকে তো মানডে, তোষানের তো স্যাটারডে সানডে অফ থাকে। তো চলে এসেছি বাসার একদম পাশেই লন্ড্রিটা। কাপড়গুলো ওয়াশ করে নিয়ে যাও, বিশেষ করে বিছানার চাদর থাকে আর একটু মোটা কাপড় যেগুলা, মানে হ্যান্ড ওয়াশ করতে যেগুলো একটু কষ্ট হয়, ওই সব কাপড়গুলাই আমি হলো লন্ড্রি থেকে ওয়াশ করে নিয়ে যাই। আদারওয়াইজ যেগুলো থাকে সব আমি বাসায় নিজেই ওয়াশ করি। আসলে ওয়াশিং মেশিন ইচ্ছা করলে কেনা যায়, কিন্তু কথা হলো সব কিছু যদি মেশিন নির্ভর হয়ে পড়ি তাহলে আমাদের জং ধরে যাবে। কারণ এখানে বিদেশের লাইফে হ্যাঁ সব কিছু একা হাতে মেনটেন করতে হয়, তারপরেও আসলে দেশে তো এই বাড়ি থেকে ওই বাড়ি একটু হেঁটে চলে যাওয়া হয়, তাতে একটু হলো এক্সারসাইজ হয়। আর এখানে সবসময় বাসায় ওরকম যেখানে যাচ্ছি গাড়ি ছাড়া হেঁটে কোথাও যাওয়া যায় না, যেহেতু রিক্সা নেই। যেখানে যাওয়া ডিস্টেন্স যতটুকুই হোক গাড়িতে করে যাওয়া হয়, তো এক্সারসাইজ খুব বেশি একটা হয় না। তো বাসার কাজগুলো যদি নিজে করি সেক্ষেত্রে একটু হলো এক্সারসাইজ হয়। তো এই কারণেই আর কি, কখনো ওরকম প্রয়োজন বোধ হয়নি। যদি প্রয়োজন হয় তখন তো কিনতে হবে, কিছু করার নেই। তো চলে এসেছি, এই তো আমরা চলে এসেছি লন্ড্রিতে। সব মেশিনগুলো চলছে, অনেকে কাপড় দিয়ে চলে গেছে, কারণ ওয়াশ হতে অনেক সময় লাগে। তারপরে এটা হলো সবচেয়ে বড়টা, এটা 25 কেজির, এটা হলো ড্রায়ার। তো এখানে ওয়াশ করে এখানে শুকিয়ে নিয়ে যাওয়া যাবে। আর এগুলোতে সব হলো, এটা 14 কেজি ড্রায়ার, এগুলো উপরেরগুলো সব ড্রায়ার। আর এটা নিচেরগুলো হলো সব এখানে কাপড় ওয়াশ করা হয় আর কি, নিচেরগুলোতে সব কাপড় ওয়াশ করে। ডিটারজেন্ট নিয়ে আসা হয়েছিল, তো ডিটারজেন্টটা দিয়ে দেওয়া হলো। ডিটারজেন্ট নিয়ে এসেছিলাম বাসা থেকে এক্সট্রা করে, তো সেটা দিয়ে দিলাম। তোষানের বাবাই দিচ্ছে, আমি একটু আপনাদের জন্য ভিডিও করছি। তোষানও হেল্প করছে তোষানের বাবাকে।
এখানে হলো সেট করে দিলাম যে ওয়াটার কোন টেম্পারেচারে আসবে, হট, ওয়ার্ম না কোল্ড। আমরা ওয়ার্মটা দিয়েছি, হটটা বেশি একদম হট হয়ে যায়, আর কোল্ডটা তো ঠান্ডা পানি। আমরা ওয়ার্মটা দিলাম, হালকা গরম কুসুম গরম পানিতে কাপড়গুলো ওয়াশ হবে আর কি। তো এখানে হলো আলাদা কয়েন দিতে হয়, নর্মাল কয়েন দিলে হয় না। তো এই কারণে এটা হলো টোকেন চেঞ্জার, এখান থেকে টাকা দিয়ে এদের নিজস্ব কয়েন আছে। এই যে কয়েন পড়লো, তো ওই যে কয়েনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 7 রিঙ্গিত লাগবে আর কি কাপড়গুলো ওয়াশ করতে। এটা হলো 9 কেজির মেশিন, তো 9 কেজির মেশিনে 7 রিঙ্গিত লাগবে। 7 রিঙ্গিত 1 টাকায় হলো 2টা করে কয়েন দেয়। ও সরি, এটা 14 কেজির মেশিন, 9 কেজির না। আমি আসলে আসি না, এই কারণে জানি না। যাই হোক 14 কেজির মেশিন, তো এখানে 7 রিঙ্গিত লাগবে। তো 1 রিঙ্গিতে হলো 2টা করে কয়েন দেয়, তো 7 রিঙ্গিতে 14টা কয়েন দিয়েছে। 14টা কয়েন পুট করে দেওয়া হচ্ছে। এই যে ওয়াশ হচ্ছে কাপড়, আর এখানে হলো টাইমটা উঠে গেছে, আধা ঘন্টা মতো লাগবে ওয়াশ করতে। এই যে অটো P2 ওয়ার্ম ওয়াটারে ওয়াশ হচ্ছে। এখানে ইস্ত্রির অপশন আছে, ইস্ত্রি করে নিয়ে যাওয়া যাবে কাপড় চোপড়। তো আমাদের তো কাপড় চোপড় ওয়াশ করা হয়ে গেছে, তো আমরা এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। তো কাপড় চোপড় তো ওয়াশ করা হয়ে গেল, এখন বাসায় চলে যাচ্ছি। কাপড় চোপড় আমরা ওয়াশ করতে দিয়ে ফাঁকে আমরা একটু ঘুরেও এসেছি। একটা সময় লাগে, আধা ঘন্টা এখানে কি বসে কি করব, তো আমরা একটু ঘুরে আসলাম আর কি। গাড়িতে করেই সামনে একটু ঘুরে এসেছি। প্রচন্ড খিদা লেগে গেছে, বাসায় গিয়ে এখন খাওয়া দাওয়া করব। আমি হলো ব্রেডের সাথে ব্রেড আর চিকেন খাবো। তোষানের বাবারা রাইস খাবে, আমি রাত্রে রাইস খাই না, আগেও বলেছি। স্কিপ করার ট্রাই করি আর কি। আমার আজকে অবশ্য খেতে দেরি হয়ে গেছে, আমি আরো আগে খেয়ে নেই। হ্যাঁ বাবা, আমি তো খাই তো। আচ্ছা ঠিক আছে, তোষান খায়, সে বললো আমি তো খাই তো। তো এখন গিয়ে কাপড় চোপড়গুলা শুকাতে দিতে হবে। এখন যদিও বা রাত, রোদ নেই, তারপরে বাইরে মেলে দিলে শুকিয়ে যাবে, কারণ ওখানে অর্ধেক কাপড় চোপড় শুকিয়ে যায়। যে ওয়াশিং মেশিনটা যে ঘুরে ওতে অর্ধেক কাপড় চোপড়ই শুকিয়ে যায়। তো যাই, এখন বাসার দিকে যাই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি। তারপরে হলো আজকের ভিডিওটা গিয়ে পাবলিশ করতে হবে। অলরেডি 10:45 বেজে গেছে, রাত 10:45 বেজে গেছে। তারপরে বাসায় গিয়ে আরও টুকিটাকি কাজ আছে, ওগুলো করতে হবে। তোষানের স্কুলের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখি আমি রাত্রেই, যাতে সকালে তাড়াহুড়ো না হয়, ওগুলো গুছিয়ে রাখতে হবে। চলে এসেছি, ঢুকছি আমাদের কন্ডোমিনিয়ামের ভিতরে। বৃষ্টিতে চারদিকে মানে একদম ভেজা ভেজা, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই কারণে। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে থাকেন সহি সালামতে থাকেন। আমার চ্যানেল বা আমার ব্লগ যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে আরো সাপোর্ট করবেন আপনারা। আমি জানি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।